আজ 22শে মার্চ 2026। চলেছি সুন্দরবনের পথে। আজকের প্রোগ্রাম সুন্দরবন ভাব প্রচার পরিষদের 3টি আশ্রমে, মাহমুদপুর মা শারদা আশ্রম, ফুলারচক আশ্রম আর দক্ষিণ বিষ্ণুপুর। সুন্দরবন ভাব প্রচার পরিষদের মোট 30টি আশ্রম সুন্দরবনের বিভিন্ন দ্বীপে অবস্থিত। এটা হলো হাসনাবাদ ব্রিজ। নর্থ চব্বিশ পরগনার এই হাসনাবাদ ব্রিজ পার করে সুন্দরবনে প্রবেশ করা যায়। আগে কিছু বছর আগে নদীপথে যাতায়াত করতে হতো। এই পাশের দিক থেকে গেলে আমাদের সুন্দরবনের শেষ আশ্রম শামসেরনগর পড়বে। এই হলো হাসনাবাদ ব্রিজ। ওইদিকে আছে বাংলাদেশ। সামনে দেখতে পাচ্ছেন যেটা নদীর ঠিক ওপারে, মাত্র কয়েকশো মিটার দূরেই হচ্ছে বাংলাদেশ। আর এই সোজা এটা হাসনাবাদ। এর ওপার থেকে অনেকগুলোই আশ্রম রয়েছে। এর শেষ দ্বীপের নাম দুলদুলি দ্বীপ। ওই দ্বীপের শেষ প্রান্তে রয়েছে শামসেরনগর গ্রাম। আর অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দিয়েও সুন্দরবনের বিভিন্ন আশ্রম এবং ইউনিটগুলোতে যাওয়া সম্ভব। আজকে আমাদের যাত্রা নর্থ চব্বিশ পরগনার হাসনাবাদ ব্রিজ পার করে সুন্দরবনের 3টি আশ্রম। রয়েছে প্রতিকূল পরিবেশ। আজকেও আবহাওয়া খারাপ রয়েছে। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে অবস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশ্রম এবং যে ছোট ছোট ইউনিটগুলো ঠাকুরের কৃপায় করা সম্ভব হয়েছে, সেইগুলোর উন্নতি দেখভাল এর কাজ করে থাকে। এনাদের পিছন দিকে রয়েছেন আশ্রমের বিশিষ্ট কিছু ভক্তজন আর আপনাদের মতো মহৎ কিছু সহৃদয় ব্যক্তি। এই শক্তিতে আজকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে ভাব প্রচার পরিষদের যে আশ্রমগুলো রয়েছে তার 20 থেকে 25টি উপরে দীর্ঘ 8 বছর ধরে সেবা কার্য চলে আসছে। আপনাদের সকলকে এগিয়ে আসবার অনুরোধ করব। নমস্কার। কাটাখালি ব্রিজটি অনেক পুরনো। হাসনাবাদ ব্রিজের আগেও এই ব্রিজ তৈরি হয়েছে। তার আগে নদীপথ ছিল, এখনও আছে। এর উপর দিয়ে ব্রিজ। কাটাখালি ব্রিজ এর বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ। বাম দিকে বাংলাদেশ দেখাই যাচ্ছে স্পষ্ট। মাত্র 200 মিটার। এই হলো কাটাখালি ব্রিজ। এখান থেকে এখনও 20 থেকে 30 কিলোমিটার আছে লেবুখালি। ওই ঘাট পার করলে ওপারে দুলদুলি দ্বীপ, আর ডান দিকে রয়েছে ভান্ডারখালি দ্বীপ, যেটা দিয়ে অনেক আশ্রম যাওয়া যায়। ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানাই। আপনারা যে ঠাকুর মা ও স্বামীজি সেবা সঙ্গে প্রত্যেকটি সেবা কাজে নিয়মিতভাবে মাসিক ও এককালীন সেবা দিয়ে চলেছেন, এর জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য প্রণাম ও ধন্যবাদ।